আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকার মাঝেও অনেক কষ্ট নিয়ে থাকতে হয়, করার কিছু নাই। কেননা আমরা গরিব মানুষ ভাই। যত কিছু যত স্বপ্ন দেখি ততই শুধু ধ্বংসের পথে চলে যায়। আমরা খামারিরা যারা আছি তারা যে কত কষ্টতে আছি তারা আমরা শুধু বুঝতেছি কতটা বুকে ব্যথা নিয়ে থাকতে হয়। কেননা দেখেন, একটা মুরগির বাচ্চা সিটে এনে তুলে এত পরিচর্যা এত পরিশ্রম করার পরে যখন বাজারজাত করতে যায় তখন যে কি মনটা খারাপ হয় বলার ভাষা থাকে না আমাদের। একটা মুরগিতে খরচ হয় মোটামুটি 140 থেকে 50 টাকা খরচ হয়। সেই মুরগি এখন বাজারে যদি বেচতে নিয়ে যায় পাইকারি 160 টাকা কেজি, তাহলে বলেন ভাই, খামারে আমরা কি বাঁচবো? কোনো সময়ের জন্য না। তো কত মানুষ বলে, ভাই যদি এতই বারবার লস খান তাহলে খামার করার কী দরকার, মুরগি পালনের তো কোনো দরকারই নেই, এই সেক্টরতে বাদ দেন। কী করবো ভাই বলেন, এই সেক্টরে যখন চলেই আসছি করার তো কিছুই নেই। এত টাকা ইনভেস্ট করে খামার করছি, খামার করার পর যদি দেখি আবার যদি এখান থেকে চলে যায় আর একটাতে যাবো, যে কোনো কাজে যান রিস্ক আছেই। তারপরও লেগে থাকি আমরা সবাই, দেখি সামনে যদি ভালো কিছু হয় এই আশাতে আমরা সবাই লেগে থাকি। আল্লাহ জানে আমাদের ওপর আল্লাহ কখন চোখ তুলে তাকাবে, তখন যদি আমাদের নসিবে কিছু থাকে। আর বিশেষ করে খামারিরা তো কোনো সময় লাভবান হতে পারে না। 100টার ভিতর দেখবেন 3 থেকে 4টা কোনো রকম চলতেছে, আর বাকিগুলো সব ব্যর্থ। এখানে লাভবান হচ্ছে কারা? আমরা মুরগি পালন করে দিতেছি, আর এদিকে মুরগি যারা বিক্রি করতেছে দোকানদার তারা হচ্ছে লাভবান, যারা ডিলার তারা হচ্ছে লাভবান, যারা বাচ্চা দিতেছে সিন্ডিকেট বড় তারা হচ্ছে লাভবান, আর মাঝখানে লসের ভাগিদার হচ্ছি আমরা। এভাবে কতদিন চলবে ভাই বলতে পারেন আপনারা? যারা খামারি আছেন তারা যে কিভাবে কি বলবে তাদের বলার ভাষা নেই। আর আমাদের একটা করা উচিত, সবাই যতগুলো বড় বড় খামারি আছে সবাইরে যদি কেউ সব যে বাচ্চা ওঠানো বন্ধ করে দেয়, এর কোনো একটা সমস্যাতে সমাধান যদি করে দিতে পারে, তাহলে আমাদের একটু কিছু হালচাল যদি করে দেয়, রাস্তা যদি বের করে দেয়, তাহলে কিছু করা যাবে। তাছাড়া ভাই এই সেক্টরে টিকে থাকা অনেক টাফ হয়ে যাবে। তো আপনারা যারা খামারি আছেন তারা জানাবেন কি করলে ভালো হবে, কি করা যাবে। আশা করি ভাই সেক্টর থাকতে থাকতে তো পুরাটা একেবারে দম যায় অবস্থা হয়ে গেছে, শুধু লস আর লস। এই লসের সম্মুখীন হতে হতে পুরোটা জীবনটা শেষ হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করতেছি এই সেক্টর থেকে চলেই যাব, আর ভালো লাগে না।